তেল গরম হয়ে গেছে, এবারে দুটো তেজপাতা দেবো। এই যে তেজপাতা দিলাম। আচ্ছা, এতে এবারে আদা আর জিরা বাটা দেবো। আগে থেকে এসব বেটে রেখেছি। এই আদা দিলাম, জিরা বাটা দিলাম। চটচট করে ফুটছে। তো শুকনো লঙ্কাটা গোটা নেই যদিও, গুঁড়োটা দেবো। এই শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এই 1 চামচ হলুদ দিলাম পরিমাণ মতো। এবার একটু নাড়াচাড়া করবো। এটা পুরো নিরামিষ হবে এটা। আচ্ছা, এবারে মাছের মাথাটা দেবো। এই যে মাছের মাথাটা আগে থেকে ভেজে রেখেছি, দিলাম। ঠিক আছে, দিয়ে ভালো করে একটু মাথাটা ভেঙে দিতে হবে। তো এই মাথাটা ভাঙার পরে একটু কষে দিচ্ছি, যদিও নুন টুন সব দেওয়া আছে। তো এবার ডালটা দিয়ে দেবো। এই যে ডালটা দিয়ে দিলাম আগে থেকে রেখে। এটা ফোড়ন দিলে ভালো হতো, তবে ফোড়নটা দিলাম না, একেবারে মাখিয়ে ঝুঁকিয়ে সব আরম্ভ করে দিয়েছি। তো লাস্ট ভিডিও কেমন হলো, মুগ ডাল, মাছের মাথা, কাতলা মাছের মাথা দিয়ে লাস্ট ভিডিও দেখাবো। এখন আর ভিডিও দেখাতে পারছি না, এখন খুব গরম লাগছে। তো নেক্সট ভিডিও সব দেখিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আর যেটা বলছিলাম, কিন্তু কমেন্টস করে জানাবেন রান্নাটা খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে। ঠিক আছে, দেখুন ডালটা এবার হয়ে গেছে। এবার আমি এতে একটু কালো গোলমরিচের গুঁড়ো দেবো। আচ্ছা, গোলমরিচের গুঁড়ো দিলাম। আচ্ছা, এবারে আমি গরম মশলার গুঁড়ো দেবো। এই গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ঠিক আছে, সব অল্প অল্প দিতে হবে, বাড়ির রান্না বেশি হার্ড করা যাবে না। গরম মশলা গুঁড়ো দিলে সেন্টটা হবে, কিন্তু অসুবিধা। এদিকে এই যে ভাত ফুটছে দেখুন। তো লাস্ট ভিডিওতে কী রান্না হয়েছে সব দেখিয়ে দেবো। আশা করি রান্নাটা ভালো হয়েছে। আর 40 থেকে 45 মিনিট সময় লাগে, হুট করে রান্না করতে যায় না। খুব ভালো মতন আইটেম করতে গেলে আরও সময় লাগে। ডালটা এবার নামিয়ে নেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। হয়ে গেছে দেখুন। এতে আমি একটু সর্ষে দেবো, গোটা সর্ষে, কালো সর্ষে। আচ্ছা, এতে গরম মশলা দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। আমের আচার হবে। আচ্ছা, এটা মৌরি দিলাম। দিয়ে নাড়াচাড়া করছি। আচ্ছা, এবারে কাজু, খেজুর আছে আর কিশমিশ আছে, এগুলো দিলাম। চীনাবাদাম দিলাম। দিয়ে নাড়াচাড়া করছি। আচ্ছা, এবারে আমটা দেব। এই যে আমটা দিয়ে দিলাম। ঠিক আছে, আচার হবে এটা, আশা করি চাটনি বাড়ির জন্য। এটা কিন্তু কোনো হোটেল না। আচ্ছা, এটা দেবো হালকা করে হলুদ, বেশি হলুদ দেওয়া যাবে না। গুঁড়ো লঙ্কা অল্প করে দেবো, বেশি দেওয়া যাবে না। তো সব দিয়েছি হালকা অল্প। এতে নুনটা দিতে হবে অল্প, এইটুকুনি নুন দিচ্ছি। ঠিক আছে, এর বেশি দেওয়া যাবে না। এই আমটা একটু কষে নিচ্ছি। কষে নিয়ে এবারে পানি দিয়ে দেবো। এই পানি দিয়ে দিলাম। ঠিক আছে, তো লাস্ট ভিডিও একদম ফাইনাল ভিডিও, সব কী রান্না হলো সব দেখিয়ে দেবো। তো আশা করি ভালো হবে। তো থ্যাংক ইউ।